আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো রয়েছি। আলোচনা শিরোনামে দেখছেন, ভারতে অর্ডার স্থগিত করেছে অ্যামাজন, ওয়ালমার্ট সহ বৈশ্বিক ব্র্যান্ডগুলো। আমরা সকলেই জানি যে আমেরিকার শুল্ক নীতি ভারতের উপর যে একটি খড়গের মতো এসে চেপে বসেছে। একটি জগদ্দল পাথরের মতো টেক্সটাইল সেক্টরকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমেরিকান এই 50% শুল্ক নীতি। যদি বাংলাদেশে এই 35%-এর শুল্কটা যদি সমঝোতা করে 20% না নিয়ে আসা হতো, ঠিক এই রকম আমরা একটি চ্যালেঞ্জের মুখে আমরাও পড়ে যেতাম। সো ধন্যবাদ বাংলাদেশের সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে, পাশাপাশি বাণিজ্য সচিব এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আহমেদ সহ যারা এই নীতিগত সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে এরকম একটি ভয়াবহ একটা টেক্সটাইল বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমরা সকলে জানি যে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ দামামা বেঁধে উঠেছিল। ঠিক সেই সময় কিন্তু একদিনেই 150 অর্থাৎ 150 সূচকের পতন হয়েছিল। বাজার একটা ধস লেভেলে চলে এসেছিল। তারপরের দিন 50 সূচকের পতন হয়েছিল। ঠিক তেমনি এরকম একটি যুদ্ধের অবতীর্ণ হয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের উপরে আমেরিকান 50% শুল্ক নীতি আরোপ করার জন্য। আমি একটু বলি যে ভারতীয় রপ্তানিকারকরা মার্কিন ক্রেতাদের কাছ থেকে চিঠি ও ইমেল পেয়েছেন, যাতে নতুন নির্দেশ না আসা পর্যন্ত পণ্য পাঠানো বন্ধ রাখতে বলা হয়েছে। শুল্ক আরোপের কারণে ক্রেতারা বাড়তি খরচ ভাগাভাগি করতে অস্বীকৃতি জানিয়ে ভারতীয় রপ্তানিকারকদেরকেই এই বোঝা বহন করতে বলেছে, যেটা অনেক বড় একটি ব্যাপার। সো আমরা আরেকটু তথ্য নিয়ে আলোচনা করব, তারপরে আপনাদের সাথে আমি পুরোপুরি বিশ্লেষণ করব বিষয়টা নিয়ে। বিশ্লেষকদের মতে নতুন শুল্কের ফলে খরচ 30 থেকে 35% বেড়ে যাবে। এতে যুক্তরাষ্ট্রমুখী অর্ডার 40 থেকে 50% পর্যন্ত কমতে পারে, যার ফলে ভারতের রপ্তানিতে 400 থেকে 500 কোটি ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে। আপনারা সকলে জানেন, ভারতের পোশাক ও টেক্সটাইল শিল্পে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রপ্তানি বাজার। 2024-25 অর্থবছরে মোট 36.61 বিলিয়ন ডলারের রপ্তানির 28%ই গেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক ভারত আশঙ্কা করছে এ পরিস্থিতিতে তারা বাংলাদেশের মতো যেসব দেশের উপর বর্তমানে 20% শুল্ক আরোপ করা রয়েছে, তাদের এই কাছে এই অর্ডার হারাতে পারে। অর্থাৎ আমি এখন যদি পুরোটা বিশ্লেষণ করি হালকাভাবে, যে টেক্সটাইল সেক্টরের উপরে যে এই 50% শুল্ক নীতি দেওয়া হয়েছে, এই কারণে তাদের উৎপাদনে 30 থেকে 40% খরচ বেড়ে যাবে এবং রপ্তানিকারকরা যেসব ওয়ালমার্ট, অ্যামাজন বা আরও প্রসিদ্ধ যেসব ওয়ার্ল্ড রিনিউন্ড ব্র্যান্ড কোম্পানি রয়েছেন, তারা এইগুলো অর্ডার স্থগিত করেছে। যারা এই খরচ তারা নিতে চায় না, তারা ভারতকেই, অর্থাৎ ভারতের রপ্তানিকারকদের যে সমস্ত কোম্পানি রপ্তানি করে তাদেরকে বহন করতে বলেছে। সুতরাং এটা একটা বড় একটা চ্যালেঞ্জিং বিষয় এবং ঠিক এই সময় তারা একটা বার্তা দিচ্ছে যে এই অর্ডারগুলো পার্শ্ববর্তী দেশ যেগুলোর মধ্যে 20% শুল্ক নীতি রয়েছে। কারণ একটা কথা মাথায় রাখবেন, এখানে ফেব্রিক্সের, কটনের এমন একটা বিষয় যে যে কোম্পানি যে অর্ডারটা করবে, যত গ্রাম কাপড়ের কথা বলবে, যত মেজারের ডিজাইনের কথা বলবে, যতটুকু ওজন একটা টি শার্ট যদি অর্ডার আসে, এর যদি 180 গ্রাম বা 190 গ্রাম ওজন হয়, 189.5 গ্রাম ওজন এটা অ্যাকসেপ্টেবল হবে না। ডিজাইন বলেন, কাটিং বলেন, ফিটিং, ফিনিশিং অ্যাকসেপ্টেবল হবে না। সুতরাং কখনোই র ম্যাটেরিয়ালসের দিক দিয়ে আপনি কারচুপি করার সুযোগ নেই। আইদার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান আর ভিয়েতনাম, চায়না, নয়দার। সো সেই জায়গা থেকে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় স্থান দখল করছে টেক্সটাইল সেক্টরে, পোশাক রমদানি ক্ষেত্রে। এবং এমনকি আমরা অনেক ক্ষেত্রে একটা প্রত্যাশা করছি যে চীনের অনেক অর্ডার বাংলাদেশে চলে আসবে। কারণ চীনের উপরে যে শুল্ক নীতিটা চলছে, সেই জায়গা থেকেও যেসব সস্তা পণ্যগুলো আমেরিকার অনেক মার্কেটে আছে যেগুলো যায়, সেই অর্ডারগুলো বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ বাংলাদেশে যে সমস্ত গ্রিন ফ্যাক্টরি রয়েছে, বিশ্বের অনেক দেশে এত গ্রিন ফ্যাক্টরি নেই। সো সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে টেক্সটাইল সেক্টরে একটি বড় ধরনের আস্ফলন, একটা বড় ধরনের সম্ভাবনা দ্বার উন্মোচিত হবে খুব নিয়ার ফিউচার আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা সবচেয়ে বেশি যেই জায়গায় আমি ভীত, যে জায়গায় আমি আতঙ্কিত থাকি, আমার দেশের বিনিয়োগ বাজারের বিনিয়োগকারী ভাই বোনেরা অত্যন্ত আতঙ্কে থাকেন, পেনিক থাকেন। যে কোনো গুজব ভিত্তিক নিউজ আসা মাত্রই সেগুলো লুফে নেন এবং সেই কারণে বাজারে কিন্তু অনেকটা আরও ক্ষতিগ্রস্ত বেশি হয়ে যায়। সো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের স্লোগান একটাই,
নো প্রফিট নো সেল। আরেকটি স্লোগান হচ্ছে যে আমরা গুজব পেনিকে বিশ্বস্ত নই, বিশ্বস্ত হতে চাই না। দেখুন, যারা ট্রেডার রয়েছেন, যারা ডে ট্রেডার, যারা রবিবারে কিনেন, বুধবারে বিক্রি করেন, মঙ্গলবারে বিক্রি করেন ম্যাচুরিটির পরপরেই, তারা দীর্ঘদিন এই বাজারে লেনদেন করতে করতে তারা অনেক কৌশলী হয়ে গেছে, অনেক এক্সপার্ট তারা। তাদের সাথে কিন্তু আপনারা যারা নতুন বা জবের পাশাপাশি বা অন্য কোনো বিজনেসের পাশাপাশি শেয়ার বিজনেস করেন, আপনারা কিন্তু এই সময়টা দিতে পারবেন না। তারা কিন্তু প্রতি বিট খেয়াল করে, তার প্রতিটা আওয়ার্সের প্রাইস কী ভলিউমে বিক্রি হচ্ছে, কত দামে বিক্রি হচ্ছে, এটা কি অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হচ্ছে, সব কিছু মনিটরিং করে তারা করে। সুতরাং আপনারা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার এই জায়গায়, তারা যখন কিনবে তার আগে এক ধরনের নিউজ তৈরি করে দেবে, তারা যখন বিক্রি করবে তার আগে একটা নিউজ তৈরি করবে। অনলাইন পোর্টাল রয়েছে 7-8টা, তারা জানে যে কোন অনলাইনে কোন ধরনের নিউজ, কোন ধরনের রিপোর্টার দিয়ে করাবে। অবশ্যই তথ্য থাকবে, সবই সঠিক থাকবে, কিন্তু ওই যে কলমের ফাঁকের মধ্যে, সারাংশের মধ্যে এমন একটি জায়গায় আপনাকে লুকিয়ে রাখবে, আপনি যদি চার্জ করতে যাবেন আপনি কিছু করতে পারবেন না, কারণ সেই জায়গায় একটা গ্যাপ, ডিপ্লোম্যাটভাবে একটা গ্যাপ রেখে দিয়ে যায়। এটা কলমে যারা লেখেন তারা এই কাজগুলো করেন। সুতরাং আমার অনুরোধ থাকবে যে আপনারা ভীত হবেন না, আতঙ্কিত হবেন না, কোনো রকম গুজবে আপনারা ঝুঁকে বসবেন না। একটা প্ল্যান করবে যে আমি 3 মাস মেয়াদি, 2 মাস মেয়াদি আমার একটা ক্যাপিটাল আমি এতটুকু ইনভেস্ট করব, সেই জায়গা থেকে আমি প্রফিট না টেক করে আমি এখান থেকে বের হব না। আমি যতই আমাকে প্রলোভিত করুক না কেন, আমি আরেক জায়গায় যাব না, আমি এখান থেকে প্রফিট টেক করব, দেন আইল মুভ। ঠিক আছে? সো এই জায়গাগুলো আপনাকে মেনটেন করেন, ইনশাআল্লাহ একটি ভালো সকাল আমরা পাবো। এই 15,000 পরিবার নিয়ে আমরা চলাফেরা করছি, এই সবাই মিলে যেন আমরা ভালো থাকতে পারি, এই শুভ প্রত্যাশায় আগামী দিনে আলোকিত হোক টেক্সটাইল সেক্টর, এই শুভকামনা সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।